আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিটওয়াল। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি নিয়ে আসছি অনেকগুলো টার্কির বাচ্চা, কাদাকটাত মুরগির বাচ্চা। টার্কির বাচ্চা অনেক আগে থেকে নিয়ে আসার প্ল্যান ছিল, তবে বাচ্চার রেট প্রচুর পরিমাণে হাই থাকার কারণে বাচ্চা নিয়ে আসতে পারি নাই। এই জন্য আমরা কয়েকবার কোয়েল পাখির বাচ্চাও নিয়ে আসছিলাম। ওই ভিডিওগুলো এর আগে আপলোড করা আছে, চাইলে ওগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের টার্কির বাচ্চা, কাদাকনাথ বাচ্চাগুলো আমরা কোন জায়গা থেকে সংগ্রহ করছি, কতগুলো বাচ্চা নিয়ে আসছি, বাচ্চাগুলোর কী অবস্থায় আছে, কত কেটে নিছি, সব ডিটেলসই বলবো। আর এর আগে আমার চ্যানেলে সবগুলো ভিডিওতে মাসাল্লাহ অনেক ভালোই ভিউ আসে, তবে যারা এই ভিডিও দেখেন মোটামুটি 90 থেকে 95% মানুষই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমরা 1000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আসি, আর হয়তো 300 সাড়ে 300-র মতো সাবস্ক্রাইবার লাগবে। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর চলেন এখন আমাদের টার্কি বাচ্চা আর কাদাকনাথের বাচ্চাগুলো কীভাবে নিয়ে আসছি, কী অবস্থা আছে, এগুলো সব আপডেট দিচ্ছি। সো বাচ্চাগুলো নিয়ে এসে বাড়িতে পৌঁছাইতে মোটামুটি সকাল 10টার মতো টাইম হয়ে গেছিলো। বাচ্চাগুলো আমরা নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জ থেকে। ওইখান থেকে মোটামুটি আগের দিন রাতেই বাসে উঠিয়ে দিছিল। ওইগুলা ভোরে ভোরে সকালে পৌঁছাইছিল, ওইখানে একজন রিসিভ করছিল। আমার বাড়ি থেকে হাই রোড মোটামুটি 25 কিলোমিটার দূরে, এই জন্য আমি রিসিভ করতে পারি নাই। একজন ভাই রিসিভ করে রাখছিল, ওনার থেকে আমি সকালে গিয়ে রিসিভ করে নিয়ে আসছি। ব্রুডিং বক্স আমরা আগেই লাইট অন করে রাখছিলাম, জাস্ট আনার পরেই আমরা ওইগুলার ছাড়া শুরু করছি। আমি খুব ভয় পাইছিলাম, যেহেতু শীতকাল, এখন রাতের বেলা টেম্পারেচার 10-12 এরকম পড়ে, এই জন্য আমি একটু ভয় পাইছিলাম। তবে আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চা ঠিকঠাক মতো পাইছি, জাস্ট একটা টার্কির বাচ্চা মারা গেছিল। মরা বাচ্চাটা দেখে যতটুকু বুঝতে পারছি এগুলা ঠান্ডার কারণে মারা যায় নাই। বাচ্চাটা মোটামুটি দুর্বল ছিল, ওই জন্যই মারা গেছে। বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ওনারা প্যাকিং করে পাঠাইছিল, ওই জন্য বাচ্চা ঠিকঠাক মতো সবগুলা হাতে পাইছে। এইগুলো হচ্ছে টার্কির বাচ্চা, আর আগে যেগুলো নামাইছিলাম ওইগুলো ছিল কাদাকনাথ মুরগির বাচ্চা। কাদাকনাথ হচ্ছে একদম কালো যেই মুরগিটা হয়, যেগুলো মাংস হাড়টি সবকিছু কালো হয়, ওই বাচ্চাগুলো আর কি। আর এইগুলো হচ্ছে টার্কির বাচ্চা, এইগুলা অনেকবারই আমরা নিয়ে আসছিলাম। আর কাদাকনাথের বাচ্চাও এর আগে আমি নিয়ে আসছিলাম। কাদাকনাথের বাচ্চা এর আগে মনে হয় 2-3 বছর আগে আমি একবার নিয়ে আসছিলাম, এরপর এখন আবার নিয়ে আসছি। আর টার্কির বাচ্চা আমরা রেগুলারই নিয়ে আসি, তবে এবারই একটু লেট হয়েছে, যেহেতু রেট অনেক হাই চলতেছে বাচ্চার, আর বাচ্চার চাহিদাও অনেক বেশি, জন্য আমাদের পাইতে একটু কষ্ট হয়েছে। তারপরও ম্যানেজ করে এবার নিয়ে আসছি আমরা। এই বাচ্চাগুলো ব্রিডিং করার পর কিছু বাচ্চা আমি নিজের জন্য রাখবো, আর বাকিগুলো ইনশাল্লাহ সেল করে দিব। সো যারা নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। বর্ডার এরিয়া হওয়ার কারণে আমাদের এদিকে প্রায় সময় নেটওয়ার্কে ঝামেলা করে, এই জন্য যারা নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। বাচ্চাগুলো ছাড়ার পর কিছুক্ষণ বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়েছিল, তারপর আস্তে আস্তে ওরা মুভ করা শুরু করছে। এই বক্সটা তো এর আগেও দেখছিলাম, আমরা অনেক রকম অনেক কিছু ব্রিডিং করছি, ইনশাল্লাহ সবগুলা ঠিকঠাক মতোই থাকবে। বাচ্চাগুলোর বক্সে ছাড়ার পর মোটামুটি 20 মিনিট পর আমরা ওদেরকে পানি দিছি, পানিতে লাইসোভিট মিক্স করে দিছি। পানি দেওয়ার মোটামুটি 20 মিনিট পরে ওদেরকে আমরা খাবার দিয়ে দিছি। খাবার নিয়ে এরকম টেনশন করতে হয় না, যেহেতু এগুলো একদিনের বাচ্চা। মোটামুটি 48 ঘন্টা পর্যন্ত ডিম থেকে ফোটার পর বাচ্চার ওই রকম খাবারের চাহিদা থাকে না, ওরা খুব কম খাবার খায়। 48 ঘন্টা পর থেকে মোটামুটি ওদের খাবারের চাহিদা আস্তে আস্তে বাড়ে, আর খাবার খাওয়া শুরু করে। এই বক্সটাতে আমরা মোটামুটি অনেক কিছুই ব্রুডিং করছি, আর সবচেয়ে বেশি ব্রুডিং করছি আমরা টার্কির বাচ্চা, আর সবার প্রথমে ব্রুডিং করছিলাম আমরা কাদাকনাথ মুরগির বাচ্চা। আর এইবার আমরা দুইটাই একসাথে নিয়ে আসছি। কাদাকনাথের বাচ্চাগুলোর ব্রুডিং ছিল আমার জীবনের সবচেয়ে প্রথম ব্রুডিং, আর ওইখানে 97টা বাচ্চা পাইছিলাম। 97টার ভিতর 97টা বাচ্চাই আমরা সার্ভাইভ করাতে পারছিলাম। ওইটা ছিল আমার লাইফের সবার প্রথমের ব্রুডিং আর সবচেয়ে সাকসেসফুল ব্রুডিং। ভিডিও তো যাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।